নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে প্রায় 5 লক্ষ মহিলার নাম জুড়তে চলেছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন, মানে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা জানেন আগের একটি তথ্য প্রকাশিত হয়েছিল। আমি আপনাদের দেখিয়েছিলাম প্রায় 3 লক্ষেরও বেশি উপভোক্তার নাম জমা পড়েছে বা আবেদনপত্র জমা পড়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক হিসেবে তারা আবেদন করেছেন। সেই যোগ্য উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে আপনারা জানেন এটাও যে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিংবা বিডিও অফিস থেকেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যায়। তো সব মিলিয়ে 5 লক্ষ উপভোক্তার নাম যাচাই প্রক্রিয়া চলছে। যোগ্য হলে তারাও টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে। যেভাবে এখনও পর্যন্ত তফসিলি জাতি উপজাতির মহিলারা প্রত্যেক মাসে 1200 টাকা করে পেয়ে থাকেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি, এবং অন্যান্য মহিলারা পেয়ে থাকেন প্রত্যেক মাসে 1000 টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো একইভাবে আরও নতুন 5 লক্ষ উপভোক্তার নাম জুড়তে চলেছেন। এই ব্যাপারে তথ্য দিয়েছেন বিধানসভায় গত সোমবার এই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আসলে প্রত্যেক আর্থিক বছরে যে আয় ব্যয়ের হিসাব তা কিন্তু বিধানসভায় পেশ করতে হয়। তাতে যদি কোনো অতিরিক্ত খরচ হয়ে থাকে সেটাও কিন্তু দেখাতে হয় বিধানসভায়। এই 2024-25 অর্থবর্ষে অতিরিক্ত ব্যয় রাজ্যের যে হয়েছে তার হিসেব দেখাতে গিয়ে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য যেটা জানিয়েছেন, সবচেয়ে বেশি ব্যয় হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্পে এবং সেই সঙ্গে ব্যয় হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এই অতিরিক্ত খরচের হিসেব দেখাতে গিয়ে তিনি যেটা জানিয়েছেন, তো সেই মুহূর্তে তিনি এটাও উল্লেখ করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে 5 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই চলছে, তাদেরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জেনে নিই। তবে তার আগে আরেকটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুনভাবে আবেদন করেছেন, সেটা দুয়ারে সরকার ক্যাম্প থেকেই হোক বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে হোক, কিংবা আপনারা আপনাদের বিডিও অফিস থেকে যদি আবেদন করে থাকেন, তাহলে আপনারা স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনাদের আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা। আপনাদের আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা তা দেখার জন্য আপনি গুগলে গিয়ে টাইপ করবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে। টাইপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের কাছে চলে আসবে, সরকারি ওয়েবসাইট socialsecurity.wb.gov.in, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারেরই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে গিয়ে আপনি ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর ওপর ক্লিক করবেন এবং আপনার নথিভুক্ত মোবাইল নম্বর কিংবা আধার নম্বর কিংবা অ্যাপ্লিকেশন আইডি যে কোনো একটা বসিয়ে নেবেন। তারপর সার্চ করলে দেখতে পাবেন যে আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা। দেখুন, প্রথম দুটি আপডেট হয়তো আপনি দেখতে পাবেন, পরের আপডেটগুলি দেখতে পাবেন না। না পেলেও কোনো সমস্যা নেই, ওইগুলো আপডেট হবে যখন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দিন ঘোষণা করবেন যে নতুনদের আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য টাকা দেওয়া হচ্ছে বা কোনো মাস থেকে দেওয়া শুরু হবে। যেমন নভেম্বর মাসে ঘোষণা করেছিলেন নতুন করে 5 লক্ষেরও বেশি উপভোক্তাকে ডিসেম্বরের 1 তারিখ থেকে টাকা দেওয়া হবে, সেইভাবে টাকা দেওয়া শুরু হয়ে গেছিল। একইভাবে আপনাদের জন্য ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী, তখন থেকে টাকা পাবেন। তবে তার আগে আপনাদের এটা দেখে নিতে হবে যে আপনার আবেদনপত্র গৃহীত হয়েছে কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা দেখে নিলে আপনি কনফার্ম হবেন। না হয়ে থাকলে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, যে অতিরিক্ত খরচ হয়েছে 2024-25 অর্থবর্ষে, যার হিসেব দিয়েছেন এ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় গত সোমবার। সেখানে কোন কোন পারপাসে কত টাকা খরচ হয়েছে সেই সংক্রান্ত তথ্যও যেমন দেখব, সেই সঙ্গে দেখব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে 5 লক্ষ উপভোক্তার যে নাম জুড়তে চলেছে সেই সম্পর্কিত তথ্য। ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো দেখুন, সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরের অর্থাৎ 2024-25-এর জন্য প্রায় 21,000 কোটি টাকা অতিরিক্ত খরচের হিসেব পেশ করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা ওই খরচের প্রস্তাব পাশও হয়ে যায় বিনা বাধায়। তার মধ্যে সামাজিক এবং লক্ষ্মীর ভাণ্ডারের খাতে বেশ কয়েক হাজার কোটি টাকা করে অতিরিক্ত খরচ হয়েছে। কোনো একটি আর্থিক বছরের বাজেটে যে অর্থ বরাদ্দ হয় তার চেয়ে বেশি খরচ হলে অতিরিক্ত সেই বরাদ্দ বিধানসভায় পাশ করাতে হয় সরকারকে। এদিন সেই প্রক্রিয়ায় বিরোধী দল বিজেপির বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ির অভিযোগ, একমাত্র অতি জরুরি প্রয়োজনে এমন খরচ করা শ্রেয়। তার প্রশ্ন, এই খরচ হবে তা আগে জানতো না রাজ্য? যদিও চন্দ্রিমার পাল্টা দাবি, কেন্দ্র বরাদ্দ দিচ্ছে না বলেই অতিরিক্ত খরচের ভার নিতে হচ্ছে রাজ্যকে। এদিন চন্দ্রিমা অতিরিক্ত খরচের যে হিসেব পেশ করেছেন তাতে 2024-25 বছরে বাজেটের সংশোধিত হিসেবের থেকে দপ্তরগুলি মিলিয়ে প্রায় 19,465 কোটি টাকা বেশি খরচ করেছে রাজ্য। গত বছরের অর্থাৎ 2023-24-এর তুলনায় তা প্রায় 4,200 কোটি টাকা বেশি। এর মধ্যে সামাজিক খাতে 8,593 কোটি এবং লক্ষ্মীর ভাণ্ডারের খাতে 6,889 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তা সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গিয়েছে বলে রাজ্যের দাবি। আরও নতুন করে প্রায় 5 লক্ষ উপভোক্তার আবেদন যাচাই করে
পদক্ষেপ হবে। অর্থাৎ বুঝতে পারলেন নতুনভাবে 5 লক্ষ উপভোক্তা আবেদন করেছেন, তাদের আবেদনপত্রগুলি যাচাই চলছে, তারপরেই পদক্ষেপ নেবে রাজ্য সরকার। এসব ছাড়া স্বাস্থ্যে 2000 কোটি, শিক্ষায় প্রায় 3600 কোটি, জনস্বাস্থ্যে প্রায় 2300 কোটি, সড়ক ও জলের খাতে প্রায় 1400 কোটি, পুলিশে 500 কোটি টাকা সহ একাধিক খাতে অতিরিক্ত খরচ হয়েছে রাজ্যের। ঋণ পরিশোধ খাতেও বেশ কিছু অতিরিক্ত খরচ হয়েছে। সব মিলিয়ে অতিরিক্ত খরচের বোঝা প্রায় 20,933 কোটি টাকা। এই প্রসঙ্গে বিধানসভায় হওয়া বিতর্কে অশোক বলেন, অপ্রত্যাশিত বা দুর্যোগের মতো অতি জরুরি কোনো বিষয়ে অতিরিক্ত খরচ হতে পারে, তাই সরকারের সত্য প্রকাশ করা প্রয়োজন। জানানো দরকার বাজেটে যা প্রতিশ্রুতি ছিল সেই কথা রাখার সদিচ্ছা রয়েছে কিনা। গত 11 মাসে এই খরচ কি এমন জরুরি ঘটনা ছিল? আর্থিক পরিস্থিতির বাস্তব চিত্র বলা দরকার। সরকার কিসে কম খরচ করেছে তা বলা হয়নি, কোনো ব্যাখ্যা নেই। বাজেটে ব্যয়ের অতিরিক্ত 6.2% খরচ করা হয়েছে। যদিও একদিকে শাসক দল তৃণমূলের বিধায়কেরা বিধানসভায় পাল্টা দাবি করেছেন, এই আর্থিক বছর বাজেটের অতিরিক্ত 2 দফায় মোট 87,763 কোটি টাকা খরচ পাস করিয়েছে কেন্দ্র। তেমনই কেন্দ্র বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বন্ধ রাখার কারণেই রাজ্যের তেমন পদক্ষেপ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন চন্দ্রিমা। তার বক্তব্য, অপ্রত্যাশিত তো বটেই, জাতীয় স্বাস্থ্য মিশন, জল জীবন মিশন সহ কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলিতে বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র। সেই কাজগুলো তো থামিয়ে দেওয়া যায় না। আমরা বরং 13,000-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি। আমাদের টাকা থেকে জলের সংযোগও দেওয়া হচ্ছে গ্রামের বাড়ি বাড়ি। পরিকাঠামো বা মূলধনী খাতেও খরচ করা হয়েছে, তাই অতিরিক্ত টাকা চাওয়া হয়েছে। চন্দ্রিমার সংযোজন, মোট 94টি সরকারি প্রকল্প রয়েছে। 2013 সাল থেকে প্রতি বছর নতুন করে একটি প্রকল্প চালু হয়েছে। অর্থাৎ আবারও 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রকল্প চালু হতেও পারে, তবে নাও হতে পারে। এখানে জানানো হয়েছে 2013 থেকে প্রতি বছর নতুন করে একটি করে প্রকল্প চালু করা হয়েছে। আমাদের দেখে অন্য রাজ্য শর্ত সাপেক্ষে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে। আমাদের প্রকল্পে কোনো শর্ত নেই। একটা পরিবারের 10টি মেয়ে থাকলে তারা সবাই পাবেন। সরকারি সূত্র বলছে 2020-21 বছরে রাজ্যের বাজেটের চেয়ে অতিরিক্ত খরচ হয়েছিল 33,037 কোটি টাকা। 2021-22 সালে 25,000 কোটি টাকা। 2022-23 আর্থিক বছরে 21,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে অতিরিক্ত খরচ হয়েছিল 15,262 কোটি টাকা। যাই হোক, কোন আর্থিক বছরে কত কোটি টাকা খরচ হয়েছিল তার হিসাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কেও জানানো হয়েছে। আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত এই তথ্যটাই দিতে চেয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবার নতুন করে 5 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই চলছে। তাদের কিন্তু তথ্য যাচাইয়ের পরেই পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ তারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা পেতে চলেছেন। তবে কবে আর্থিক সহায়তা পাবেন সেই ব্যাপারে কিন্তু ঘোষণা করা হবে। যখনই ঘোষণা করা হবে সেই তথ্য আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই এই চ্যানেলের সঙ্গে আপনি যুক্ত থাকবেন এই ধরনের তথ্যগুলো পাওয়ার জন্য। আজকের দেওয়া এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।